मेरे भतीजा मोहम्मद कुछ कर रहा আল্লাহর ঘরের সামনে তৎকালীন জমানার গায়ররাও আল্লাহর ঘর দিয়ে তওয়াফ করত বেশ মেরা লেমটা হইয়া খাহর নাপাক এই নাপাক খাহর লাগাইয়া না খাহর খুলিয়া তওয়াফ করত কেউ দারোর বাড়ির থেকে খাবার খুঁজিয়া ভিন্দিয়া ওখান ভিন্দিয়া তওয়াফ করতা আবার দিয়া যাইতা যারা কোনো হায়াসনেরা খাবার টোটাল খুলিয়া লেংটা হইয়া তওয়াফ করত কিন্তু হেরাও তওয়াফ করত নবীজির নামাজ পড়া দেখিয়া চাচা আব্বাস কিয়া আবু জেল কইল বলে भतीजा ने कुछ किया आज कुछ रंग ला सकता है मोहम्मद मेरा भतीजा का एक दिन किताबी जी তখন আবু জেল কইল বলে হ্যাঁ মোহাম্মদ একদিন গোটাই আবু জেহেল জানিস না লগে লগে হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি হলে গিয়া দক্ষিণ সাইড ওমরের বাড়িও দক্ষিণ সাইড এখন এটা বিল্ডিং নাম লেখা আছে দৌড়িয়া গেছে আবু জেহেল গিয়া বলে উমর উমর জলদি আও বলে কিতা মোহাম্মদ আল্লাহর ঘরের সামনে খানায় কাবার সামনে কিতা করেন দেখো আইয়া আমি দেখলে হে বাকি জীব তুমি খলে খলে দেখো কি যাও হই আবু জেহেল হযরত ওমরের বাড়িতে গিয়া ইয়া তার বাড়ি ধামাই গেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি বাই ইয়া আইয়া হামে তখন ঈমান আনছে না আইয়া খানায় কাবার গিলাহর তলে দিয়ে হামাই গেছে হামাইয়া ও দক্ষিণ পশ্চিম মারিয়া আইয়া উত্তর আইয়া নবীজির দ্বারো অন হাতিমর দ্বারো আইয়া খাফরুর তলে হামাইয়া নবীজের নমা হরিসইন আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনছেন না তখন নবীজের ফরাও শুনছেন দেখছেন দেখিয়া মনে একটা মজা লাগছে লোকাইয়া দেখছে গিলাহর ভিতরে হামাইয়া ফলে ফলে হামাইয়াছে তখন আবু জেহেলে বারে নবীজি যখন শেষ ওমরে ফারুকে কইল বলে হ্যাঁ আবু জেহেল মোহাম্মদ একজন খাম উঠে বলে তুমি কিলাম ধুলাম বলে আজ যেটা ফড়া ফড়িছে মারাত্মক সুন্দর কি মজা লাগে হাদিস में लिखा उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়ার মেন মকসুদ উদ্দেশ্য কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে ভাইয়া 2 রাকাত নামাজ পড়িসলা এই সময় নবীজি সূরা ফাতিহা আর সূরা তাহা পড়িসলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছিল আর অন্তরের মধ্যে গীতা যে লাগছিল সেই দিন থেকে তার অন্তরের মধ্যে বেচেন ও কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের হলো নবী যেদিন তুমি ওলা লুকাই লুকাই নামাজ পড়িসলা আমি গিলাফের ভিতরে হামাই আপনার পড়া শুনলাম সেই দিন থেকে আমার অন্তরের মধ্যে জাগিছে আমি একদিন মুসলমান হইব সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মুসলমান কিয়ামত পর্যন্ত আমার উম্মতি আনেওয়ালা আর আমি যে জায়গাতে ভাইয়া 2 রাকাত নামাজ পড়িসলাম এই জায়গায় যদি সুযোগ তো গাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের সামনে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ আমার যতখানের সওয়াব দিছেন ঠিক অতটুকু রব্বুল আলামিনে আমার উম্মতি 2 রাকাত নামাজ পড়িলে অতটুকু আল্লাহ সওয়াব দিবা সুবহানাল্লাহ আমি গতবার হাদিস পাইছি এবার তালাশ করছি নবীজি খানকে নামাজ পড়েন ইনর ঠেলা ঠেলি আমার লাখার হুরুমারু জায়গা পাইবার কোনো লাইন নাই খানায় কাবার দরজার সামনে ইটা বড় বড় মানুষের লটকিয়া গামে বিজিয়া এরাম শেষ দাঁড়াতে যাওয়া যায় না নিয়ত করে গেছি কিন্তু ও জায়গাতে ভাইয়া নমাজ পড়া গেছে সুবহানাল্লাহ নমাজ শেষ মানুষের সাগর ঠেলাইয়া আপনার নাই নিয়ত লাগে নবীজি ফরমান মান হাজ্জা ওয়া যারা কবরে بعد موتي فكأنما زارني في حياتي من زار قبري
ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী ফরমান মান হাজ্জা ওয়া যারা কবরি, যে আমার উম্মতি দুনিয়া থাকতে আল্লাহর ঘর তা করব, হজ করব, ওয়া যারা কবরি আমার কবর জিয়ারত করব, ফাকান্নামা যারানি ফি হায়াতি, গোয়া কে আমার জিন্দা অবস্থায় আমার লগে জিয়ারত করলো, দেখা সাক্ষাৎ করলো, আমার লগে দেখা করলো। সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর আমি মারা যাওয়ার পরে জিয়ারত করব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বান্দারে সুবার কিয়ামতের দিন সুপারিশ করিয়া জান্নাত দেওয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন ফরমান وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ رَبَّنَا أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة واجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহর ঘর ইব্রাহিম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানি শেষ এর ঘরে হাত তুলিয়া 11টা দোয়া করতেন আল্লাহ করতেন ও ইব্রাহিম তোমার 11টা শব্দ 11টা কথা আমি সবটারে কবুল করলাম জানিয়ে রাখো কিয়ামত তক আনেওয়ালা উম্মতে মুহাম্মাদি আমার ঘরের সামনে আইয়া এই দোয়া করব সবটার দোয়া আমি কবুল করব সুবহানাল্লাহ দোয়া করছেন আয়াতের মধ্যে সব আছে টাইম নাই মুসলমান 11টা দোয়া যা আল্লাহর ঘরে দেখিয়ে দোয়া করবা সবটা আল্লাহর কাছে কবুল সুবহানাল্লাহ নবীজি ফরমাইছেন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল্লাহর ঘর সামনে গিয়া গিলাফরে দেখিয়া গিলাফরে সইয়া হাজরা সদর সামনে হাতিমর সামনে হাতিমর ভিতরে মাকাম ইব্রাহিমর দ্বারো মাতাহর মধ্যে সাহি সফামর মধ্যে আত্মলি দোয়া করবা সবটা আল্লাহর কাছে কবুল সুবহানাল্লাহ আর মদিনা শরীফ সোনার মদিনা গেলে না খাওয়া দিত না সোনার মদিনা কিলা গেলে বুঝবে নবীজি রওজা আথারের সামনে গিয়া রিয়াজুল জান্নাত উবাইলে হামাইলে বোঝা যায় নবীজি মনে হয় আসাও চিন্তা ভাবনা আছে জান্নাতুল বাকি 10,000 আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে হামাইলে শরীর খালি খাফে ও আল্লাহ আপনার মকবুল বান্দা হতে হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দ্বারা হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই খলিফাতুল মুসলিমিন সায়রাদান আবু বকর সিদ্দিক উমর ফারুক উসমান গনি আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সায়রাজনের মানাকিবে সাহাবা হাদিসের মধ্যে সায়রাজনের ফজিলত সুন্দরভাবে লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনো মুসলমান
একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এশার নামাজ পড়াইলা। নবীজি ইমামতে করতা। ইমামর মর্যাদা বহুত বড়। মুসলমান ইমাম মানে নেতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আসলা ইমামতে করছেন, নবীজির বাদে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক বাদে উমরে ফারুক, উমরে ফারুক বাদে উসমানে গনি, উসমানে গনির বাদে আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহুম। ও মুসলমান শুনো, কোন মুসলমান কবরস্থানে গিয়া যদি জিয়ারত করে, আম্মাতুল মুসলমান আম মানুষ কবর গিয়া ফারাও ভাইয়া সূরায়ে নাস, সূরায়ে ফালাক, সূরায়ে ফাতিহা, সূরায়ে তাকাবুর পড়িয়া যদি দোয়া করে কিবা তো দোয়াও না করে বকশিয়া দে। নবী যে ফরমাইন এই কবরস্থানে আজ আশরফ যদি আপনি জিয়ারত করেন খাইল ফজর পর্যন্ত এই কবরের মধ্যে রব্বুল আলামিনে রহমত নাযিল করেন, আযাব রে উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। আর কোন আলিম সাহেব মুসলমান শুনো, আল্লাহর আলিম যদি কবরের ধারে দিয়ে যায়, আলিম সাহেবের জিয়ারতের নিয়তে না, জিয়ারত যদি করেন না, ফিরিয়াও যদি চাইন না, হামদুও করেন না, ফাতিহাও করেন না, নাচও করেন না, কবরের দ্বারেতে যদি এমতে যায়, নবী যে ফরমাইন এই কবরস্থানও 40 দিন আল্লাহ আযাব রে তুলে লাই। সুবহানাল্লাহ। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা' কালামিল হুকামা। নবী যে ফরমায় ও আমার উম্মতে আলিম হলর সাথে মুজালাসা করো, উঠা বসা করো, সম্পর্ক লাগাও। ও ইসতিমা' কালাম মিল হুকামা, হাকিম হলর সামনে বইয়া ওয়াজ শুনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর একদিন এশার নামাজ পড়াইলা। নামাজের মধ্যে কিরাত পড়িলা নবীজি ইন্নাল্লাহ হাশশারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত যেই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের অবসর খান্দা শুরু করলা। মানা বুঝছেন, নর্ত বুঝছেন। আবু বকর সিদ্দিক নরম দিল আছিল। আয়াত শুনিয়া খান্দা শুরু করলা। ও মুসলমান, ইমাম সবার পড়া শুনিয়া কোন মানুষের অন্তর গলিয়া যদি নমাজের মধ্যে যদি হুচকি আসে, খান্দা যদি আয়, তাহলে এই নমাজ আল্লাহর কাছে মকবুল, এই নমাজ আল্লাহর কাছে মকবুল। সুবহানাল্লাহ। এর লাগে বালা আলিম সবর করে, বালা কারি সবর করে নমাজ পড়ে তা আপনি ফরা হনিয়া মন গলে যাইত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আওয়াজ শুনিয়া কান্দা শুরু করলা। জওয়ান হলে মনে করেন বুড়ার উতা কেউ ই বুড়ায় খান্দি নমাজও খান্দে খানে। নবীজিতে সূরা পড়াইলা। নমাজ শেষ, সাহাবায়ে কেরাম সুন্নত পড়িলা, ভিতর পড়িলা, বাড়ি রওয়ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের কোনা ডুবাইলা আর দোয়ার মধ্যে আমার খান্দা শুরু, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মসজিদে নববীর লগে। নবীজি মসজিদের বারিন্দার খালি আটা আটে করেন, টহল দেন। নবীজির পাওয়ার আটার আওয়াজ শুনিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ খান্দিসলা। নামাজ দোয়ার মধ্যে খান্দিয়া দোয়া করলা। দোয়া শেষ করিয়া বারো আইয়া নবীজির মহব্বত কথা আন দেখো। বারো এখন ও হুজুর আপনি কষ্ট হয়ে গেছে মনে হয়, আপনি আমার অপেক্ষা করতাম মনে হয়, আপনি আমার মনে হয় বার চাইত্রা। আমি তো লম্বা দোয়ার খান্দা লাগছি, আপনি মনে হয় আমার বার চাইত্রা, আপনার কষ্ট হয়েছে নি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ও আবু বকর সিদ্দিক আমার কোনো কষ্ট হয়েছে না, আমি তোমারে বার চাই না, অপেক্ষা করি না, কিন্তু তুমি যে দোয়ার মধ্যে খান ধরায় আমি সহস্র ফেরেশতারে দেখছি তোমার দোয়ায় খোদার লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের তার
রওয়ানা। আমি দেখিয়া খুশি হইয়া আমি বারিন্দার মধ্যে আটাআটি করি আর নবীদের লগে কতখানার মায়া দেখো। আবু বকর সিদ্দিক নিজের লগে খান্দিতরা, কিন্তু নবীদের পাওয়ার আটার আওয়াজ শুনিয়াম দোয়া শেষ করিয়া বারে এখন হুজুর আপনার কষ্ট নিম। मोहब्बत किसको कहते हैं? कुरान शोहित्रा कुल तुम तो अल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम दुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। और अल्लाह फतरा कुल काना बाउकुम व अबनाउकुम व इखवानुकुम व अज़वाजुकुम व عشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। কুরআন শরীফের 11 পারাত 11টা নাম ধরে আল্লাহ ফতরাম ওয়াজিহাদ ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও আমার হাবিব নবী তুমি জানাইয়া দাও ও উম্মত মুহাম্মদ রে শুনো, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার বিরাদর, তোমার ছেলে মেয়ে, বিল্ডিং, অট্টালিকা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য সবটা কি আল্লাহ রাসূলের লগে যদি মায়া মতা বেশ না হয়, জিহাদিন ফি সাবিলিল্লাহ না কথা হইতাই ওয়া জিহাদিন ফি সাবিলি وجهاد في سبيلي جهاد في سبيل লাগতে মায়া না হয় না। রব্বুল আলামিন ফরমান ফাতারাব্বাসু, হে বান্দা অপেক্ষা করো, আমি রব্বুল আলামিনের তরফ থেকে তোমার উপরে আযাব যেন। ও মুসলমান, আপনারা আমার চিন্তা লাগাই আমার আল্লাহর লগে মায়া বেশনি না আমার মায়া আওলাদের লগে বেশ, আমার নবীদের লগে মায়া বেশনি আমার ধনের লগে মায়া বেশ, চিন্তা লাগা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বারেবার নবীজির মায়া মহব্বত দোয়া শেষ করে হুজুর আপনার কোনো অসুবিধা হইছে নি আমারে কইন, আপনার কোনো অসুবিধা হইছে নি আমারে কইন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আবু বকর তুমি দোয়ার মধ্যে খান্দো কেনে আমি জানতে চাই, নমাজে তুমি খান্দিলে কারণ কি দেখো। ও মুসলমান শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি গরিব মানুষ, আমি দোকানদার মানুষ, আমি ব্যবসা বাণিজ্য করি। আবু বকর সিদ্দিক কাপড়ের দোকান দিতা মুসলমান, ব্যবসা বাণিজ্য করা আল্লাহর নবী ফরমায়েন আত-তাজিরু হাবিবুল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করে এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আত-তাজিরু সাদুকুল আমিন মান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যারা সত্যবাদী ব্যবসা বাণিজ্য এরা কিয়ামতের দিন নবীদের লগে হাসর হইব, এরা সিদ্দিকের লগে হাসর হইব, শুহাদার লগে হাসর হইব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কইলে ইয়া রাসূলুল্লাহ আমি খাবারের দোকান দে, আমার একটা নমাজের অবস্থার ঘটনা ইয়াদ আইছে। আপনি যখন নমাজ পড়িলা ইন্নাল্লাহ হাশারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিন মুসলমানের জান আর মাল কিনে লাইছে, টাকা দিতাম না, দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে আমি রব্বুল আলামিনে এই মুমিন মুসলমান রে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আপনি নামাজের মধ্যে আয়াত পড়েছেন হুজুর, আমার ইয়াদ আইছে আজকে আমার দোকান একজন মেয়ে লুকাই আমারে কইল আবু বকর তোমার দোকান থেকে ও আমি 500 টাকার হাড়ি নিছিলাম, আমার পছন্দ হইছে না, আমার আপনার কাপড় আপনি নেন, আমার টাকা ফেরত দেন। আমি কাপড় ঘুরাইয়া লইছি, তাইরে টাকা ফেরত দিছি। হুজুর কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনের দরবারে যখন আমি হাজিরা দেব, রব্বুল আলামিন আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার কলিমা
দোয়া, তোমার জিকির, তোমার ইলম, তোমার আমল আমার কাছে একটাও পছন্দ না। আবু বকর, আমার আমল তুমি ঘুরাইয়া দিলাও, তুমি আমার জান্নাত থেকে বাড়াইয়া যাও, তাহলে আমার কি অবস্থা হইব? আমার তো জাহান্নামে যাইতে লাগবে।